পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহসভাপতি এবং ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ রানা, ছাত্রনেতা ইখতিয়ার ইমন, ইব্রাহিম খলিল চৌধুরী অপি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, পাহাড়ের সূর্য সন্তান নামে খ্যাত ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজি সাকিব, যিনি পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই বিভিন্ন টেলিভিশন টক শোতে যে পার্বত্য চট্টগ্রামের চিত্র তুলে ধরেন, যিনি ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে তরুণ রাজনীতিবিদ হিসেবে উদীয়মান হয়েছেন, যিনি নাগরিক কমিটিতে তার স্থান করে নিয়েছেন, সেই ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজি সাকিবকে তার এই নেতৃত্বের ভয়ে উপজাতি সন্ত্রাসীরা তাকে দমন করার, নিপীড়ন করার উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছেন। গতকাল তাকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে মিথ্যা মামলায় তাকে আজকে জেলে ভরে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এই নেককারজনক এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে এইটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শাহাদাত ফরাজি সাকিবের আশু আমরা নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং তাকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে কখনো তারা শান্তি বাহিনী, কখনো জনসংহতি, কখনো তারা ইউপিডিএফ, আবার কখনো সংস্কার, কখনো তারা কুকিচিন নামে বিভিন্ন নামে আমরা আমাদের বাংলাদেশকে তারা অচল করার জন্য, অস্থিতিশীল করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারই একটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমাদের পাঠ্যপুস্তকে একটি গ্রাফিতি আঁকা হয়। সে গ্রাফিতিতে সেখানে ষড়যন্ত্র শব্দ, যা দেশের সংবিধান বিরোধী, রাষ্ট্র যেটা স্বীকার করে না, সেই ষড়যন্ত্রমূলক শব্দ আদিবাসী এই গ্রাফিতি অঙ্কন যারা করলেন, যে করেছেন, সে অত্যন্ত সুদূর প্রসারী উদ্দেশ্যমূলকভাবে সে করেছেন। সেই আদিবাসী গ্রাফিতির প্রতিবাদ করতে গত 15 জানুয়ারি সেখানে মতিঝিলে সেই ঘটনা ঘটে, আপনারা দেখেছেন এবং পরিষ্কার ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি। সেখানে সাকিব ছিলেন না, কিন্তু সাকিবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় তাকে আসামি করা হয়েছে। এটা আমরা পার্বত্যবাসী এটা খুবই নেককারজনক ঘটনা হিসেবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি
আপনারা এইটুকু বলতে পারেন যে শাহাদাত পরাজী সাকিব কেন সেদিন মতিঝিলে গেলেন? সেটা একজন যেখানে ষড়যন্ত্র শুরু, যেখানে ষড়যন্ত্র সেখানেই শাহাদাত পরাজীকে আমরা দেখতে পাই। সেখানে তার এটা অন্যায় ছিল না, সে কখনো অন্যায় করে নাই। যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী একটি শব্দের প্রয়োগের প্রতিবাদ করতে গিয়ে সেখানে সে গ্রেপ্তার হতে পারে না, তার হাতে হাত করা পড়তে পারে না। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে একটি কথা জানিয়ে দিতে চাই, এই যারা এই আদিবাসী নিয়ে ষড়যন্ত্র খেলছেন, যারা এই ষড়যন্ত্র শুরু করলেন, যারা সেখানে গ্রাফিতি একে ষড়যন্ত্র সৃষ্টি করলেন, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা এখনো নেন নাই। তাদেরকে খুঁজে বের করা হলো না, তাদেরকে গ্রেফতার করা হলো না, এবং তাদের সৃষ্ট সেই আদিবাসী ষড়যন্ত্রর এই গ্রাফিতি সহ অন্যান্য এখনও বিভিন্ন জায়গায় সে ব্যবহার এখনও কিন্তু রয়ে গেছে। সেখানে কিন্তু বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা সেখানে হাত দিচ্ছেন না। আমি অত্যন্ত ঘৃণা ভরে এই আন্দোলন এই যারা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করছি, এবং যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকে সতর্ক করে দিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে আজকে এসে শাহাদাত পরাজী সাকিবের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব। আপনারা জানেন এই ষড়যন্ত্র যারা আদিবাসী নিয়ে শুরু করেছে, আদিবাসী যারা করে এই ষড়যন্ত্র শুরু করেছে, বিশেষ করে আমেরিকাতে যারা জাতিসংঘের মাধ্যমে শুরু করে, সে আমেরিকাতে যারা আদিবাসী আছে তাদেরকে কিন্তু তারা আদিবাসী বলে না, তাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। যারা অস্ট্রেলিয়াতে আছে তাদেরকে বলা হয় অ্যাবরিজিনাল। যারা দক্ষিণ আমেরিকায় বলে তাদেরকে ইনকা বলে। নিউজিল্যান্ডে যারা আছে তাদেরকে মাওরি বলে, কিন্তু কখনোই তারা আদিবাসী বলে না। ভারতে 4000-এর উপরে উপজাতি আছে, কিন্তু তারা কিন্তু তাদেরকে আদিবাসী বলে না। সারা বিশ্বে এইভাবে অনেক উপজাতি আজকে ঘরে চিড়ি আছে, কিন্তু তাদেরকে কেউ সেখানে আদিবাসী স্বীকৃতি খেতে রাজি নয়। কারণ কি? তার পিছনে একটি ষড়যন্ত্র লুকায়িত। আপনারা জানেন এই ষড়যন্ত্র 2007 সালে জাতিসংঘে একটি প্রজ্ঞাপন, একটি রেজুলেশনের মাধ্যমে তারা সৃষ্টি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে দক্ষিণ সুদান আজকে স্বাধীন হয়ে গেছে, তারা পূর্ব তিমুরকে স্বাধীন করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে, এই রেজুলেশনের মাধ্যমে আজকে তারা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদেরকে স্বাধীন করার একটি স্বপ্ন দেখাচ্ছে। আজকে এই উপজাতি সন্ত্রাসীরা কখনো ট্রাইবেল, কখনো উপজাতি, কখনো নৃগোষ্ঠী, এখন তারা নিজেদেরকে আদিবাসী বলার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার বক্তব্য হলো, আপনারা নিজেরা নিজেদের জাতি গোষ্ঠীকে আপনারা তুলে ধরেন। আপনারা কেউ চাকমা, কেউ মারমা, কেউ ত্রিপুরা, কেউ চাক, কেউ সাঁওতাল, তারা নিজেদের নামে আপনারা নিজেরা স্বীকৃতি নিতে আপনাদের বাধা কোথায়? আপনারা নিজেদেরকে বলেন আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক, সেটা বলেন। আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদেরকে আন্দোলনে আমরা সহযোগিতা করব, আপনাদের জাতি সত্তা স্বীকৃতির জন্য আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে রাজি। কিন্তু আপনারা সেই জায়গায় না গিয়ে আপনারা ষড়যন্ত্রমূলক শব্দ আদিবাসী প্রয়োগের জন্য কেন এত উঠে পড়ে লেগেছেন, এটা জাতি ইতিমধ্যে জেনে গেছে। সুতরাং আপনাদের এই ষড়যন্ত্র কখনো আলোর মুখ দেখবে না। কারণ আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারও এই দাবিকে প্রত্যাখ্যান করে আইন পাশ করে প্রজ্ঞাপন জারি করে গিয়েছেন যে এই বাংলাদেশে কোনো আদিবাসী নাই। সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক শব্দ প্রয়োগ করেন, রাশেদ খান মেনন, হাসানুল হক গংরা, আজকে তাদের স্থান হয়েছে জাহান্নামের মতো। তাদেরকে মানুষ, তাদেরকে জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাদেরকে আজকে মানুষ ঘৃণা করে, নামের উপরে মানুষ, তাদেরকে মানুষ
এই দাবির পক্ষে থাকার কারণে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে নাই। আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই জিনিসটি দেশ স্বীকার করে নাই, সেই শব্দ আদিবাসী প্রয়োগ করার জন্য আপনাদের অনেক উপদেষ্টা, আমরা নাম বলতে চাই না, আপনারা তদন্ত করে খুঁজে বের করুন, তারা সেই উপজাতিদেরকে তাদের জুম্মল্যান্ড কায়েমের জন্য, জুম্মল্যান্ড রাষ্ট্র বাস্তবায়নের জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে তারা হাত দিয়েছে।